বাঞ্ছারামপুরে তিতাস নদীর তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন বাড়িঘর। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ৭১ মোহাম্মদ নাসির উদ্দিনের তথ্য ও ভিডিও চিত্রে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের কয়েকটি গ্রামে গত কয়েক বছর ধরে চলছে তিতাস নদীর তীব্র ভাঙন। বাড়িঘর, আবাদি জমি ও অন্যান্য স্থাপনা নদীগর্ভে ভেঙে যাচ্ছে। গত কয়েকদিনে কৃষ্ণনগর গ্রামের জয়রাম দাসের ২টি বসতঘর, একটি রান্নাঘর, বিশ্বজিৎ দাসের বসতঘর, রান্নাঘর, পাকা বাথরুম, জলিল মিয়ার বাগান বাড়ি ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ওয়ারিশ মিয়ার বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়াও উজানচর, কৃষ্ণনগর, বুধারকান্দি, রাধানগর গ্রাম সহ হুমকিতে রয়েছে আরও কয়েক শতাধিক ঘরবাড়ি ও বেশ কিছু স্থাপনা। আর এই নদী ভাঙন রোধে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ও জিও ব্যাগ ফেলে দ্রুত কাজ করলে গ্রামগুলো রক্ষা হবে বলে অভিযোগ এলাকাবাসীর। ভাঙন কবলিত মানুষ তাদের বসতবাড়ি রক্ষায় স্থায়ী প্রতিরোধ ব্যবস্থার দাবি জানিয়েছেন। সরেজমিনে গিয়ে ঘুরে দেখা যায় উজানচর ইউনিয়নের কৃষ্ণনগর, বুধারকান্দি, রাধানগর, কালিকাপুর গ্রামের বাড়িঘর হুমকিতে আছে। তবে এর মধ্যে কৃষ্ণনগর গ্রামের নদী ভাঙনটি ভয়াবহ রূপ ধারণ করেছে। এ বিষয়ে কথা হয় উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ সুজনের সাথে। তিনি বলেন, আওয়ামী লীগের দোসর কাজী জাদেদ আল রহমান জনি চেয়ারম্যান এই তিতাস নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করেছে, যার ফলে নদী ভাঙন হয়ে এই এলাকার মানুষ ঘরবাড়ি ছাড়া হচ্ছে। শুধু কৃষ্ণনগর গ্রাম নয়, এই ইউনিয়নের আরো কয়েকটি গ্রামেও দেখা দিয়েছে নদী ভাঙন। উজানচর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রাম তিতাস নদীর পারে খুব ভয়াবহ বাংতি। যদি এই বাংতি টিউনু মহোদয়ের কাছে ও পানি উন্নয়ন বোর্ডের কাছে আকুল আবেদন জানাচ্ছি, অন্ততপক্ষে বস্তা দিয়ে হলেও এই ভাঙন রোধ করতে হবে। না হলে সাধারণ ফ্যামিলি যারা আছে তাদের এই ভিটাটা ছাড়া অন্য কোথাও এক একর কোনো জমি নেই। তাদের এটাই সর্বশেষ ভিটা, তাদের এই ভিটাটাও চলে যাচ্ছে। অতি শীঘ্রই প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, সুন্দরভাবে যেন এই জায়গাটার ব্যবস্থা করা হয়। কৃষ্ণনগর গ্রামের ভুক্তভোগী বাসনা দাস বলেন, আমাদের ৫ শতক জায়গায় ঘরবাড়ি ছিল, নদীতে ভেঙে শেষ হয়ে গিয়েছে। এখান থেকে বালু উত্তোলনের কারণে আমাদের বাড়িঘর নদীতে চলে গেছে। সরকার যদি আমাদের সাহায্য না করে তাহলে আমরা কোথায় গিয়ে থাকবো? আমার জায়গাটা এবারে দিয়া বালু কাটনে আমার জায়গাটা ভাঙে গেছে, আমার জায়গা নাই। আমরা অনেক নদীর থেকে আমরা বাস করতে আসছিল, ৫ শতক আসছিল। আমরা কই থাকতাম, আমরা ব্যাগ করে দিলে আমরা থাকবো, আমরা গাঙ্গ বাসন লাগবো। আমরা প্রশাসনের কাছে আমরা সাহায্য চাই, আমরা যদি আমার সাহায্য দেন আমরা চাই। আঙ্গ কোনো নাইও নেই, আঙ্গ কুচ্ছি বলতে কুচ্ছি নাইও না। আমরা একই গ্রামের ভুক্তভোগী মিলনী শীল বলেন, নদী আমাদের ঘরবাড়ি কেড়ে নিল, আমার আর কিছু রইল না। আমার মতো আরও মানুষের ঘরবাড়ি নদীতে ভাঙছে। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড থেকে লোকজন এসে জায়গা দেখে গেল, এখনো কাজের কাজ কিছুই হচ্ছে না। আমরা তিতাস নদীতে স্থায়ীভাবে নদী প্রতিরোধমূলক কার্যক্রম চাই। ও বালু কাটছে, বালু কাটতে নিছে, বালু কাটতে নেওয়ার পরে তো এই বাঙ্গা শুরু আপনাকে বাড়িঘর বাংতাছে। আচ্ছা ২-৩ বছর ধরে বাংতাছে, আঙ্গুর খাওয়া কোনো লক্ষ্য না। আপনারা যদি সাহায্য করেন তো ভাই আমরা কিছু আশা না, তাহলে আমার কোনো আশা ভরসা নাই। এই যে গেছে গা, এই যে নদীতে নিচে গার ভাঙ্গে আমার আর কোনো লক্ষ্য নাই। আমার ভাত খাওয়ানোর লাগে আমার কোনো সাহায্য নাই। আপনারা যদি আমার সাহায্য করেন, সরকার যদি আমার সাহায্য করেন। ভুক্তভোগী যুধিষ্ঠি দাসের ভাষ্য, আমরা গরিব মানুষ, মাছ ধরে খাই। আমাদের ঘরবাড়ি নদীতে চলে গেছে, আমাদের সাহায্য না করলে আমাদের পানিতে ভাসতে হবে। কৃষি বলতে কিছু নাই, আমরা মনে করেন গরিব বাড়ি ঘর সব বাড়ি থাকা। যদি মনে করেন স্যার আপনার কাছে আমরা চাই, আপনারা যদি আমরা যদি সহায়তা করেন তাহলে স্যার আমরা বাঁচতে পারবো। এই স্যার আমরা মনে করেন মাছ ধরে খাই, আমতলা খাই, না আমতলা বাঁচতে স্যার। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলামিন জানান, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে এই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের কারণে এই এলাকার ঘরবাড়ি ভাঙছে। সরকারের কাছে আবেদন করি এই এলাকার গরিব মানুষগুলোর জন্য যেন সঠিক পদক্ষেপ নেওয়া হয়। এখানে বড় ধরনের ভাঙনের সৃষ্টি হয়েছে। বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলে এই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়, যার কারণে আজকে কৃষ্ণনগর গ্রামে প্রায় অর্ধ শতাধিক ঘরবাড়ি নদী ভাঙনের কবলে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যে উপজেলা ইউনো মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব এই ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য এবং যত দ্রুত সম্ভব এখানে
বালি ভর্তি যে বস্তা ফেলানোর জন্য, যাতে আরও যে ঘরবাড়ি আছে সেগুলো রক্ষা করা যায় এবং ভবিষ্যতে একটি দীর্ঘমেয়াদী বাঁধের যে একটা এখানে হয়েছে, বাঁধ দেওয়ার পরিকল্পনা ছিল এবং আমার জানা মতে এটা একটা টেন্ডার হয়েছে। সে বাঁধটা যেন যত তাড়াতাড়ি সম্ভব এখানে দেওয়া যায় এবং তাৎক্ষণিক যেন বালি ভর্তি যে বস্তার মাধ্যমে এখানে যে ভাঙন রোধে কার্যকরী ভূমিকা পালন করবে। কৃষ্ণনগর গ্রামের মোহাম্মদ কাশিমের ভাষ্য, তিতাস নদীর কৃষ্ণনগর গ্রামে 2 থেকে 3 বছর যাবৎ নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। অন্যদিকে পরে হলেও এই এলাকায় আগে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। তিতাস নদীর উত্তর পাশে কৃষ্ণনগর গ্রামে অনেকদিন ধরে এই ভাঙনি লাগছে। এই ভাঙনি অনেক বাড়িঘর ভেঙে গেছে, অনেক অসহায় মানুষ, তাদেরকে বাঁচানোর জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হোক, যে কোনো পদক্ষেপ কঠিনভাবে নেওয়া হোক। এ বিষয়ে জানতে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরাকে কল দেওয়া হলে তিনি বলেন, প্রতিনিয়ত আমার পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ হচ্ছে। এমনিতে এই এলাকার জন্য 50 কোটি টাকার একটা প্রকল্প আছে, যেটা মন্ত্রণালয়ে আছে। ইতোমধ্যে আমি কয়েকবার গিয়ে ভাঙন দেখে এসেছি। রাধানগরের ভাঙনটা তেমন বাড়েনি, তবে কৃষ্ণনগর ভাঙন যেহেতু চলমান, তাই পানি উন্নয়ন বোর্ড প্রথমে কৃষ্ণনগর ভাঙন রোধে পদক্ষেপ নেবেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মঞ্জুর রহমান বলেন, উজানচর ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাশে 2018 থেকে 2019 সালে নদী খননের ফলে তিতাস নদীর ভাঙন দেখা দিয়েছে। আমরা ভাঙন রোধে জিও ব্যাগ ব্যবহার করেছি। কৃষ্ণনগর গ্রামের ভাঙনটি রোধে খুব দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে জানতে পানি উন্নয়ন সার্কেল কুমিল্লা তত্ত্বাবধায়ক প্রকৌশলী ভারপ্রাপ্ত হাসান মাহমুদকে কল দেওয়া হলে তিনি জানান, আমাকে সকালে নির্বাহী প্রকৌশলী সাহেব জানিয়েছে, যেহেতু বিষয়টি গুরুত্বপূর্ণ আমি তাকে দ্রুত কাজ করার অনুমতি দিয়েছি। মৌসুমী মৌ, ডেইলি নিউজ 71, ডেস্ক রিপোর্ট, বাঞ্ছারামপুর। ডেইলি নিউজ 71, আমরা সত্য অন্যের পক্ষে, সঙ্গেই থাকুন।